আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যায়। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মনে করো কোন একটা প্রবলেমে পড়ে গেলে ঘুরে পেঁচায় কথা বলতে পারো না। ঘুরে পেঁচায় কথা বলতে না পারার কারণে তোমরা কি হয়ে যাও, তোমরা বিপদে পড়ে যাও। মনে করো তুমি তোমার বাসায় একটা গ্লাস ভেঙে ফেলেছো। এখন ইংলিশে মনে করো আমরা ইংলিশে এক্সপ্রেস করছি। 2 মিনিটের জন্য ধরে নাও আমরা ব্রিটিশ বা আমরা আমেরিকান। আমরা কি বল, মনে করো তোমার গ্লাস তুমি ভেঙে ফেলো, তোমার মার খুব ফেভারিট একটা গ্লাস ভেঙে ফেলছো, কি বলবা? আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তাইলে তো খবর আছে। এইটা না বলে তুমি ঘুরে পেঁচায় কি বলতে পারো বলো তো স্যার? দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন। বাই মি যদি না বলো সমস্যা, তবে পরীক্ষার খাতায় লেখার সময় বাই মি অবশ্যই লিখতে হবে। বাট আমরা যখন ফর্মালি বলি বা আমরা যখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যখন মুখে বলি তখন দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বলাটাই এনাফ। এখন তুমি যদি এইটুকু বললে কিন্তু তোমার মা বুঝবে না আসলে গ্লাসটা কে ভাঙছে। বেঁচে গেছো কিন্তু। দ্যাটস ওয়াই আমাদের এই ঘুরিয়ে পিছিয়ে কথা বলাটা খুবই দরকার। আর এই ঘুরিয়ে পিছিয়ে কথা বলা শেখার জন্য আমাদেরকে যেটা অবশ্যই 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 শিখতে হবে সেটা হচ্ছে ভয়েস, যেটা তোমাদের এইচএসসি এবং এসএসসি এর খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। আমার মনে হয় যারা 6, 7, 8 এ আছো তাদেরকেও হয়তো নেক্সট ইয়ার থেকে ভয়েস ইনক্লুড করে দিয়ে দিতে পারে, বলা যায় না, তো শিখে নিতে পারো। ফার্স্ট অফ অল, ভয়েস শেখার আগে চলো আমরা ছোট্ট করে একটু ভয়েসের ডেফিনেশনটা শিখে নেই। কোন সেন্টেন্সে সাবজেক্ট সক্রিয় থাকবে নাকি অবজেক্ট সক্রিয় থাকবে, এইটা যে গ্রামাটিক্যাল টার্ম দ্বারা আমরা নিরূপণ করতে পারি সেটাই হচ্ছে ভয়েস। মনে করি একটু আগে আমি যেটা বললাম, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, এখানে আইটা কি ছিল? ফার্স্টে সাবজেক্ট ছিল, ও সক্রিয়ভাবে কাজ করতেছিল। কিন্তু I have broken the glass, কে ভেঙেছে? আমি ভেঙেছি। কি ভেঙেছি? গ্লাস ভেঙেছে। তাহলে গ্লাসটা ছিল এখানে অবজেক্ট। কিন্তু পরক্ষণে আমি যে সেন্টেন্সটা বললাম, the glass has been broken, তখন দেখো কে সক্রিয় হয়ে গেছে? অবজেক্টটা সামনে এসে সক্রিয় হয়ে গেছে না? গ্লাসটা ভাঙা হয়েছে। আমি কিন্তু বলি নেই আর যে গ্লাসটা আমি ভেঙেছি, আমি কি বলেছিলাম? গ্লাসটা ভাঙা হয়েছে। যদি বলি কার দ্বারা? আমার দ্বারা, তখন দেখো ওই সাবজেক্টটা একদম পিছনে চলে গেছে। এমন পিছনে চলে গেছে যে ও থাকলেও যা, না থাকলেও তা। ওকে, ভয়েস কে এই যে সাবজেক্ট সক্রিয় থাকবে নাকি অবজেক্ট সক্রিয় থাকবে এটার উপর ডিপেন্ড করে আমরা ভয়েসকে 2 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কখন বলতো? যখন সাবজেক্টটা সক্রিয় থাকবে। এই যে একটু আগে যে বলেছিলাম আই ব্রোক দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙেছিলাম, এখানে দেখো সাবজেক্টটা কি? আমি ভাঙছি, আমি এখানে সক্রিয় আছে। যখন সাবজেক্ট এরকম সক্রিয় থাকবে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েস কি? দেখো প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্টটা প্যাসিভ মানে নিষ্ক্রিয় থাকবে, আর অবজেক্ট, দেখো এখানে অবজেক্ট কি ছিল? দা গ্লাস। দা গ্লাসটা এখানে সামনে এসে কি হয়ে গিয়েছে বলতো? সক্রিয় হয়ে গিয়েছে। যখন অবজেক্ট সক্রিয় থাকবে তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। সিম্পল হিসাব। তবে এখানে কিছু কাহিনী আছে, 2-3টা জিনিস তুমি মাথায় রাখবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়ার জন্য। দেখো প্যাসিভ ভয়েস কিন্তু একটা ইজি স্ট্রাকচার আমরা ফলো করতে পারি। এখানে দেখো অবজেক্টটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে। তারপর কি বসেছে? আমরা দেখো ওখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছিল না। ওই অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকুক কিংবা না থাকুক, তোমাকে প্যাসিভ ভয়েসে অবশ্যই অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে দেখো সব সময় ভার্বের V3 বসে। কি বললাম এখানে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। অবশ্যই 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 অক্সিলারি ভার্ব আসবে টেন্স অনুযায়ী অবভিয়াসলি। এন্ড লাস্টলি অ্যাকচুয়ালি V3 আসবে এরপরে একটা বাই, টু, মানে বিভিন্ন রকম প্রিপোজিশন আসতে পারে, তবে মেইনলি আমরা বাই ইউজ করি। আর এই যে সাবজেক্ট যে ভদ্রলোকটা ছিল সেই ভদ্রলোক তোমার একদম পেছনে এসে চিপকায় লুকায় থাকবে এখানে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের একটা বেসিক স্ট্রাকচার যদি আমরা গঠন করি তাহলে সেটা কি হবে? সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, প্লাস কি হচ্ছে বলতো? V3 বসবে। V3 এর পর বাই প্লাস অবজেক্ট আবার কি হয়ে যাবে? সরি, সাবজেক্ট আবার কি হয়ে যাবে? সাবজেক্ট এসে পিছনে। আশা করছি বুঝতে পেরেছো। একটা জিনিস খেয়াল করেছো তোমরা? অবজেক্ট সব সময় কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায়। বাট
যদি এমন কোন সেন্টেন্স হয় যেটা কোনো স্পেসিফিক অবজেক্টই নাই, সেই সেন্টেন্সটা কি আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো? অবশ্যই পারবো না। তো আমাদেরকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, কোন সেন্টেন্সকে প্যাসিভে যদি আমরা নিতে চাই সেটার ভার্বটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হইতে হবে। ট্রানজিটিভ ভার্ব কি বলতো স্যার? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই সেন্টেন্সের ভার্বের পর একটা নির্দিষ্ট কি থাকে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের পরে অবশ্যই একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। যেমন মনে করো আই called him, আমি কাকে কল দিয়েছি? তাকে কল দিয়েছি। কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যানসারটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তো যে সেন্টেন্স আমরা কি বা কাকে দিয়ে অ্যানসার প্রশ্ন করলে কোন অ্যানসার পাবো, আমরা ধরে নিব সেখানে অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে সেটা কি ধরনের সেন্টেন্স বা কি ধরনের ভার্ব? অবজেক্ট থাকলে সেটা কি ধরনের ভার্ব? সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের एग्जांपल যদি দেই আমরা, মনে করো আই ওয়েন্ট টু দ্য স্কুল। I went to the school, কি দিয়ে প্রশ্ন করো? অ্যানসার পাচ্ছ কোথাও? কোনো অ্যানসার পাচ্ছ না। কাকে দিয়ে প্রশ্ন করো? কোন অ্যানসার পাচ্ছ না। কিন্তু কোন অ্যানসার পাচ্ছ না মানে এখানে কোনো স্পেসিফিক অবজেক্ট নাই। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। কি বলবো? এই যে ভার্বটা আছে এটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। সো এই টাইপ যে সেন্টেন্সগুলো থাকবে ওগুলাকে তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না চাইলেও। এবার চলো আমরা প্রত্যেকটা টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে যেতে হয় সেটা দেখি। তো এখানে এই কাজটা করার আগে একটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, কোন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কোনটা বা কোন নাউনের অবজেক্টিভ ফর্ম কোনটা। চলো একটু দেখে নিই। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, he এর অবজেক্টিভ ফর্ম is, she her, you they them। কোন নাম যদি থাকে নামের অবজেক্টিভ ফর্ম ওই নামটাই হয়। আশা করছি বুঝতে পেরেছো। চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পুরো বোর্ডের। এবার চলো আমরা ফার্স্টে থেকে দেখি টেন্স অনুযায়ী। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি সেটা তোমরা আশা করি জানো। রেগুলার অ্যাক্টিভিটি বা ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় সেটাকে আমরা রেগুলার অ্যাক্টিভিটি বা ইউনিভার্সাল ট্রুথ যদি বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক স্ট্রাকচার আশা করি সবাই জানো। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব ওয়ান দ্বারা বোঝা হচ্ছে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে এটার প্যাসিভ যদি করতে যাই, দেখো তো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, বাট আমরা কি জানি প্যাসিভ ভয়েসে অবশ্যই কি আনতে হয়? অক্সিলারি ভার্ব আনতে হয়। আমরা একটু আগে আরেকটা জিনিস কি দেখেছি, প্যাসিভ ভয়েসে ভার্বে সবসময় থার্ড ফর্ম থাকে, অর্থাৎ প্রেজেন্ট প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে আমাদের, তাই না? আর একটু আগে আমরা কি দেখেছি বলতো, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। যে অবজেক্টটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে যাবে। তারপরে এখানে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হচ্ছে am, is অথবা are। এরপরে ভার্বের অবশ্যই V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে কি হয়ে যাবে লাস্টলি বলো তো? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা পিছনে গিয়ে কি হয়ে যাবে? বাই এর পরে সেটা অবজেক্ট হিসেবে বসে যাবে। যেমন she likes me, যেমন she likes me এটাকে যদি আমরা প্যাসিভে নেই, এখানে sheটা কি ছিল? সাবজেক্ট ছিল, এটা পিছনে চলে গেছে। এখানে অবজেক্ট কি আগে সেটা ফাইন্ড আউট করে। অবজেক্টটা কি ছিল? মি, কাকে পছন্দ করে? আমাকে পছন্দ করে। সো আমিটা হচ্ছে এখানে অবজেক্ট। মি এর সাবজেক্টিভ ফর্ম কি স্যার? আই। মিটার সামনে গিয়ে কি হয়ে গিয়েছে? আই হয়ে গিয়েছে। আই অক্সিলারি ভার্ব হিসেবে আই এর পরে অবশ্যই কি বসবে? am বসবে। আই অ্যাম লাইকড বাই হার, আই অ্যাম লাইকড, এই যে V3 বসছে, তারপর বাই প্লাস she ছিল এখানে না সাবজেক্ট, she এর অবজেক্টিভ ফর্ম কি? হার, এই যে হার বসছে। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় বলো তো স্যার? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্ব প্লাস অবশ্যই এখানে কি আসবে? আইএনজি আসবে। আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তো এখানে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। এটা মানে বেসিক জিনিস বা বাই বসবে, এটা আমি আর লিখলাম না। এটার পর এখানে চেঞ্জ যেটা হবে স্যার, চেঞ্জটা তোমার মাথায় রাখো। চেঞ্জটা হচ্ছে এখানে অ্যামিজার তো বসবেই, যে অ্যামিজার এখানে ছিল। বাট একটা জিনিস খেয়াল করো স্যার,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে কন্টিনিউটিটা এটা বোঝানোর জন্য সবসময় আমরা আইএনজি বসাই না, বাট ভি3 এর সাথে কি তুমি আইএনজি বসাতে পারবা? ভি3 এর সাথে কিন্তু কোনোভাবে আইএনজি বসানো সম্ভব না। তো এই যে আইএনজিটা, এই আইএনজিটা আমরা কি করলাম, এক্সট্রা করে একটা বি এনে বি এর সাথে আমরা আইএনজি বসে কি বানাই ফেললাম, বিং বানাই ফেললাম। এরপরে আমরা ভি3 বসাইলাম, তারপর যা ছিল তা নরমাল নিয়মে বসে যাবে। যেমন ধরো নিলয় ইজ কুকিং বিরিয়ানি, নিলয় কি রান্না করতেছে? বিরিয়ানি রান্না করতেছে। তো এখানে অবজেক্টটা ফাইন্ড আউট করার আগে বিরিয়ানি, বিরিয়ানি একটা নাউন, নাউনের যে সাবজেক্ট থাকে সেটাই অবজেক্ট হয়, প্লাস যে অবজেক্ট থাকে সেটাই সাবজেক্ট হয়। বিরিয়ানি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আনলাম আমরা, বিরিয়ানি ইজ বিং কুকড, কুক ছিল, কুকিং ছিল, কুকিং এর বেস ভার্বটা কি? কুক। তো কুকের ভিত্তি হচ্ছে কুক বাই কার দ্বারা? নিলয়ের দ্বারা। নিলয় একটা নাউন, নাউনের অবজেক্ট নাউনই বলবো, সো নিলয় নিলয়ই আছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি আমরা একটু দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, আমরা সবাই জানি। এটা চেঞ্জ করলে জাস্ট ছোট্ট একটা চেঞ্জ আসবে, হ্যাভ অথবা হ্যাজ তো বসবেই, এক্সট্রা করে জাস্ট ওইটার পিছনে একটা কি নিয়ে আসবা, বিং নিয়ে আসবা। আর ভি3 আগেও ছিল, এখানে ভি3 পরেও বসবে। আই হ্যাভ কলড হিম, আমি তাকে কল করেছিলাম, আমি তাকে কল করেছি, সরি। তাইলে হিম, এই যে হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। সামনে এসে হিমটা হি হয়ে গিয়েছে। তারপরে হ্যাভ, হি এর সাথে তো আমরা হ্যাভ বসাতে পারবো না, তো আমরা হি এর সাথে কি বসালাম? হ্যাজ। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ একটা এক্সট্রা করে কি চলে এসেছে? বিন চলে আসছে। হি হ্যাজ বিন কলড বাই মি, এই যে আইটা মি হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছি। এবার আমরা পাস্ট টেন্সের চেঞ্জগুলো একটু দেখে ফেলি, চলো। ফার্স্ট অফ অল পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে, এরপরে আমরা তার অবজেক্টটা বসাই দিব। এটাকে যদি আমরা চেঞ্জ করি, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, তো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো? ওয়াজ অথবা ওয়্যার আনবো, তার সাথে ভি3 অবশ্যই আসবে, এরপর বাই প্লাস বাকি অংশ। আগের অংশ পরের অংশ সব অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, এটা সবসময় সেমই থাকবে। হ্যাঁ, তাহলে আই কলড ইউ, আমি তোমাকে কল দিয়েছিলাম। ইউ ওয়ার কলড বাই মি, ইউ সাথে ওয়ার এসছে, এই যে ইউ ওয়ার, ইউ সাথে ওয়ার এসছে, ইউ ওয়ার কলড, ভি3 কলড, ভি3ও কলড বাই মি। ইউ ওয়ার আইটা অবজেক্ট হয়ে মি হয়ে গিয়েছে, ইউ ওয়ার কলড বাই মি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তারপরে অবজেক্ট চেঞ্জ করার পরে ওয়াজ ওয়ারের সাথে একটা এক্সট্রা করে, কন্টিনিউয়াস টেন্সে সবসময় বিং আসবে, কন্টিনিউয়াস টেন্সে কোনো সবসময় কি আসবে? এক্সট্রা করে একটা বিং আসবে। কি আসবে? বিং আসবে। এরপরে ভি3 প্লাস বাকি অংশ। এরপরে এই যে এখানে খেয়াল করো, চেঞ্জ করার পর চাইলে কি হয়েছে? হি ওয়াজ কলিং মি, হি ওয়াজ কলিং মি, মিটা সামনে এসে সাবজেক্ট হয়ে গিয়েছে, আই was being called by him, I was being called by him। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, আমাদের যে বেসিক রুলসটা অ্যাক্টিভ হয়েছে, চেঞ্জ হয়ে গেলে জাস্ট ওই যে এখানে যেরকম কন্টিনিউয়াস টেন্স গুলোতে যেরকম সবসময় বিং আসে, পারফেক্ট টেন্স গুলোতে সবসময় কি আসবে? বিং আসবে। কন্টিনিউয়াস টেন্সে বিং আসবে, পারফেক্ট টেন্সে বিং আসবে। তারপর ভি3 প্লাস বাকি অংশ যেভাবে ছিল সেভাবে, আই হ্যাড কলড ইউ, ইউটাকে সামনে টেনে নিয়ে আসো, ইউ হ্যাড, হ্যাডের পর একটা বিন বসায় দাও, ইউ হ্যাড বিন কলড বাই মি। বুঝতে পেরেছো আশা করছি। তোমরা চাইলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমরা ফিউচার টেন্সের চেঞ্জগুলো একটু দেখে ফেলি। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল প্লাস অ্যাক্টিভ ভয়েসেস, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। প্যাসিভ হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? উইলের সাথে একটা এক্সট্রা করে বি চলে আসবে, এন্ড ভার্বের বেস ফর্মটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। যেমন খেয়াল করো, আই উইল কল ইউ, ইউটাকে টাইমের সামনে নিয়ে আসো, ইউ উইলের সাথে বি নিয়ে আসো, ইউ উইল বি কলটাকে কলড বানায় ফেলো, কলড বাই মি, ইউ উইল বি কলড বাই মি। এরপরে ফিউচার কন্টিনিউয়াসটা যদি দেখো একটু, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, অ্যাক্টিভের স্ট্রাকচার। প্যাসিভের স্ট্রাকচারটা যদি একটু খেয়াল করি, উইল বি এর সাথে আমরা একটু আগে কি বলেছিলাম, সব কন্টিনিউয়াস টেন্সে কি আসে? সব কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের ক্ষেত্রে একটা বিং আসে এক্সট্রা করে। কি আসে? বিং। যেহেতু যে আমরা আইএনজি বসাইতে পারি না, সো আমরা উইল বি এর পর একটা বিং আনলাম, তারপর ভি3, এন্ড সেম ভাবে বাকি অংশ। যেমন খেয়াল করো, আই উইল বি কলিং ইউ, ইউটাকে সামনে নিয়ে আসো, ইউ উইল বি বিং, কলিংটা কলড হয়ে যাবে, কলড বাই মি।
এরপরে ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অ্যাজ উই নো যে সব পারফেক্ট টেন্সে, দেখো আমরা ফার্স্ট থেকে দেখে আসছি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এখন হ্যাভ ভার্ব থাকে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এর কিছু না কিছু থাকে। উইল হ্যাভ আর আমরা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপর অবশ্যই কি বসায় দিব, বিন বসায় দিব। উইল হ্যাভ বিন প্লাস V3, আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি। আশা করছি বুঝতে পেরেছো। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, এখানে কিন্তু কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল না। কেন ছিল না বলো তো? কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হয় না। আশা করছি বুঝতে পেরেছো।